আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ভালো না থাকলেও আজকের ভিডিওটা দেখে এমনিতেই আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ আজকের আবহাওয়াটা এতই ভালো যে আর ঘরে বসে থাকতে পারলাম না। বাচ্চাদেরকে নিয়ে এবং হাজব্যান্ডের সাথে চলে আসলাম নদীর পাড়ে। মানে মেঘলা আকাশ, হালকা রৌদ্র, আবার রিমঝিম বৃষ্টি, মানে সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত কাটালাম নদীর পাড়ে। এই জায়গাটা হচ্ছে বাকেরগঞ্জের হেলেঞ্চা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের নিচে আছে বাচ্চাদের জন্য দোলনা, তারপরে বসার একটু জায়গা। এখানে মাঝে মধ্যে আমরা আসি, আমি আমার ননদের সাথেও আসি, আবার হাজব্যান্ডের সাথেও আসি। এখানে এসে একটু সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। এখানের পরিবেশটা অনেক সুন্দর, আর আজকের পরিবেশটা অসাধারণ, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। এখানে ঘোড়া আছে বাঁধা, এই যে এইখানকার মানুষ ঘোড়া পালে, এগুলোকে এখানে নদীর পাড়ে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে। ওদের গলায় দড়ি ছিল না, তাই একটু ভয় লাগছিল, কিন্তু আমার বড় ছেলে ও যাবে। ওর বাবা আবার ওখানে দাঁড়ানো, ওর বাবা ওখানে দাঁড়িয়ে দেখছে আমরা কি করছি। আমার বড় ছেলে ঘোড়াটা ধরবে, তার জন্য কাছে আগাচ্ছে, আমি ওকে নিষেধ করছি। তারপরও সে ঘোড়ার কাছে গিয়েছিল। দেখুন আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে যে আকাশটা একদম মানে প্রকৃতির সবুজের সাথে মিশে গেছে। বৃষ্টি পড়ছে, ছোট ছোট ফোঁটা। ও আসবে না, তারপর আমি ওর হাত ধরে নিয়ে আসলাম। এসে দেখি এই বড় ঘোড়াটা ওখানে এসে দাঁড়িয়েছে। এপাশে আসার পরে দেখলাম যে একটা ছোট ঘোড়া আছে। ঘোড়াটা আবার হা করে কামড় দিতে চাইছিল। তা হচ্ছে ওমরকে এপাশে রেখে ওর বাবা দেখাচ্ছে যে দেখো এভাবেই করতে হয়, ওর তো দড়ি নেই, দেখা যাচ্ছে যে কামড় দিতে পারে বা তাড়া করতে পারে, তাই দূরে বসে দেখো। ছোট ছেলে আবার ওর বাবার দিকে তাকিয়ে আছে। এখানে এসে আমরা বেঞ্চের উপরে বসলাম, বসে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। দেখুন এখানে আবার একটা মজার জিনিস, যে এই যে খাম্বাতে যে ওখানে ঘোরার জন্য ট্রলার পাওয়া যায় ভাড়ায় আর কি, এই নদীতে ঘুরতে পারবেন, কিন্তু ওনাদের বানানটা ভুল হয়েছে। যাই হোক, বানান ভুল হলেও ওনারা হচ্ছে মানে দেওয়ার চেষ্টা করেছে যে ট্রলারে ঘোরার জন্য যদি কেউ ঘুরতে চান তাহলে এখানে এই নাম্বারে কল দিলেই মানে ট্রলার পাবেন, ঘুরতে পারবেন। আমরা অনেকক্ষণ সময় কাটানোর পরে আমাদের ঘোরা শেষ হলো। এখন আমরা ব্রিজের উপর থেকে ভিউটা দেখব, তাই হচ্ছে এখান থেকে চলে আসছি। আর এখানে হচ্ছে কিছু বেধেদের দল থাকে, ওরা এইখানে বেশিরভাগ সময় থাকে। কিছুদিন আগে ছিল না, আবার হঠাৎ দেখি চলে আসছে। দেখুন মনে হচ্ছে যে মানে আকাশের মেঘটা একদম প্রকৃতির সবুজের সাথে মিশে আছে, এতই ন্যাচারাল, এতই সুন্দর, মানে মনটা ভালো হয়ে যায় এর দিকে তাকিয়ে থাকলে। মানে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। আমি যতক্ষণ তাকিয়েছিলাম মনে হয়েছে যে এখানে তাকিয়েই থাকি, বাসায় আর যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ছোট বাচ্চা আছে, আর ঘুরতে আসার সময় ছাতা নিয়ে আসতে ভালো লাগে না, তাই হচ্ছে তাড়াহুড়া করে চলে যেতে হয়েছে। নদীর পাড়ে সময় কাটানোর পরে চলে আসলাম বাকেরগঞ্জের বর্তমানে জনপ্রিয় একটি ফুচকার দোকান, ফুচকা বাইট। এটা বাকেরগঞ্জে নতুন হয়েছে, তাই এখানে খেতে আসলাম। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়।
মেনু কার্টের একটু ভিডিও তুলে নিলাম। তারপর দেখি যে আমার ফোনে আর ভিডিও বা ছবি তোলার মতো জায়গা নাই, তাই হচ্ছে আর বেশি ভিডিও করতে পারলাম না। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।